একজন মুসলিমকে নিয়ে সাথে করে বড় মার কাছে যাওয়ার সাহস হয় কিভাবে তোমার? আছে আনলে দেব। এই তানিয়ার মা, কি খবর সবাই? সবাইকে অনেক ওয়েলকাম। এখন ঘড়িতে প্রায় 7টা বাজে। আর জামা কাপড় পাঠিয়ে গেছি, মেলে দিয়েছি। আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। ওই ঘুম থেকে উঠেছি ধর না 6:45 বাজে, 6:45 5:30 এরকম বাজে। তো উঠেই আমি সমস্ত একটু বাসন যেগুলো ছিল সেগুলো মেজে নিয়েছি। আর এখন ভাত বসিয়ে দিয়েছি। তো এত তাড়াতাড়ি আজকে স্যাটারডে মানে শনিবার, আজকে কিন্তু মানে স্কুল নেই, শনি রবি 2 দিন ছুটি থাকে। তো আজকে কিন্তু বেরোনোর রয়েছে। কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা কিন্তু জানতে হবে, পুরো ভিডিওটা তো দেখতে হবে। যাবো আর ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি আছে, যাবো তো মায়ের কাছে। চলো কোন মায়ের কাছে যাই, তোমরা একটু ওয়েট করে যাও, পুরো ভিডিওটা দেখো। চলো তাহলে রান্নাবান্না কমপ্লিট করি, স্নান করি, এখন অনেক কাজ বাকি রয়েছে। তো চলো। ভাতটা এখানে আমার আরেকটু হবে, জানো তো, ভাতটা এখানে আরেকটু হবে। আর এদিকে আমি লাউটা কেটে একেবারে গুঁড়ি গুঁড়ি করে দিয়েছি। কিন্তু দুর্ভাগ্যবশত এই দেখো, দুর্ভাগ্যবশত আমার এইটা না ছিঁড়ে গেল। এইটা এত হেল্প হচ্ছিল, আমার হেল্পিং হ্যান্ড যাকে বলে, এটাতে ভীষণ হেল্প হচ্ছিল, ভীষণ হেল্প হচ্ছিল জানো তো এটাতে। তো এখন ভাতটা আরেকটু হবে। আর আমি ততক্ষণ আজকে লাউ দিয়ে ডাল করেছি। ও হ্যাঁ, ডাল হয়ে গেছে। আর লাউ দিয়ে ডাল করার পর লাউ দিয়ে বড়ি দিয়ে তো একটু ছেঁচকি মতো করে নেবো। আর তোমার এখন আমি ওই তোমার বিটার গার্ডের জুস খাবো, বিটের জুস খাবো। তো সেটা রেডি করে যাবো মানিকে আর সূর্যকে ডাকতে। তো আমার জামা কাপড় কাচা হয়ে গেছে, ভালো একেবারে চানটা করে নিই, জুসটা করে খেয়ে তারপর আমি চানে ঢুকবো। দাঁড়াও, সর্বপ্রথম বড়িগুলোকে শুকনো খোলায় ভেজে নিই। আমি কড়াইয়ের মধ্যে বড়ির 2 প্যাকেট ঢেলে দিলাম। হালকা একটু নেড়ে চেড়ে নেবার পরেই আমি কিন্তু তেল দিই। এতে বড়িতে তেলটা অনেকটাই কম খায়। একটু পুড়ে পুড়ে যাওয়ার পরেই আমি একটুখানি লালচে হওয়ার জন্য তেলটা অল্প তেল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার আমি তেলের মধ্যে আদা বাটা, গোটা জিরে, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে এখানে হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে একটুখানি সামান্য জল দিয়ে বেশ ভালো করে কষানোর পরেই আমি লাউটা, যেটা আমি একেবারে গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। এবার আমি চলে গেছি আমার জুস বানাতে। এটা হচ্ছে লাউয়ের খোসা সমেত একটা গোটা লাউয়ের থেকে আর্ধেক অংশ লাউ। আর এই বিটটা একটু নষ্ট হয়ে গেছিলো, তাই কেটে কুটে বাদ দিয়ে আর 1 কর মতো মানে 1 আঙ্গুল মতো একটা হলুদ আমাকে কেটে নিতে হয়েছে। যেহেতু এটা আমরা দুজনে খাবো, সেই জন্য আমি 1 কর হিসেবেই আমি হলুদটা নিয়েছি। একা যদি খাওয়া হয় তাহলে 1 কর হিসেবেই হলুদটা নিতে হবে। আর লাউটা আর বিটরুট খেয়েছি, আর এর মধ্যে কিন্তু আদাও দিতে হবে। এখন যেহেতু আদাটা আমার ঘরে বাড়ন্ত, তাই আদাটা আমি স্কিপ করে গেছি। তো এই যে জুস রেডি। রাত্রিবেলা বেশি রাত করে না শোয়া হলেও বেশ কিন্তু মজা হয়েছে। আমি ভীষণ খুশি। কালকে ভ্যালেন্টাইন্স ডে বলে কথা, ভীষণ খুশি, ভীষণ খুশি। এরকম ফেসবুক বলো বা এই নেট দুনিয়া বলো, এরকম যদি দেখা যায় না, বেশ ভালো লাগে জানো তো, যে এতটা সুন্দরভাবে রয়েছে। আর এখন আমার ভীষণ আনন্দ হয়েছে, ভীষণ। তোমরা যারা দেখো নি কেন আনন্দ হয়েছে, অবশ্যই ফেসবুকে গিয়ে দেখো। কিন্তু সূর্য আমাকে কি সারপ্রাইজ দিয়েছিল। চলো, কালকে যেহেতু কেক বিরিয়ানি খেয়েছি, ওই জন্য এটা শাস্তি। তো আমাকে তো ডক্টর বলেছিল আমি যদি মানে 2 কেজি আমার যদি ওয়েট বাড়ে, তাহলে কিন্তু আমাকে এদিকে 5 কেজি ওয়েট গেইন করতে হবে। সরি, 2 কেজি ওয়েট গেইন করলে 5 কেজি ওয়েট লস করতে হবে, এরকম কিছুই বলেছে। সূর্য ভালো জানতে পারবে। তো যাকে চলো খেয়ে নিই। তোমরা তো দেখলে এটার মধ্যে কী দিয়েছি। খেয়ে আমি আগে চানে ঢুকবো। এর মধ্যে আরও ইনগ্রিডিয়েন্ট সব পড়ে, সেই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি এখন নেই বলে আমি স্কিপ করেছি। এর মধ্যে অনেক কিছুই দিই, যেমন বাড়িতে আমার আদা নেই, আদাটা পুরোটা বেটে আমি পেস্ট করে রেখে দিয়েছি। সকালবেলা লেবু জলটা খেতে না
আমার একটুখানি মানে অ্যাসিডিটি হয়ে যায়। সকালবেলা লেবু জলটা অ্যাভয়েড করাই উচিত, লেবু জলটা বিশেষ করে। খাওয়া দাওয়ার পর লেবু জল খাও, ঠিক আছে, চিয়া সিডস দিয়ে লেবু জল খেলেও সকালবেলা চর্বি গলে গলে পড়বে, সেটা কিন্তু একদমই ভুল ধারণা। আমি কিন্তু সূর্যকে এই নিয়ে অনেকবার বলেছিলাম যে এটা কিন্তু সব থেকে ভুল ধারণা। সকালবেলা লেবু খাওয়া, লেবু জল খাওয়া, সেগুলো ওয়ার্ম ওয়াটার খাও, মেথি সিডস খাও, মৌরির জল খাও, জিরের জল খাও গ্যাসের জন্য, মেথির জল খাও। তো চিয়া সিডস শুধু খাও, এই জুসটার মধ্যে তুমি চিয়া সিডসটাও দিতে পারো। তো অনেক অপশান রয়েছে। লেবুটা আমি সকালবেলা একটু অ্যাভয়েড করারই চেষ্টা করি। তো লাউটা আমি তো বসিয়ে দিয়েছি, আমি চান করবো কখন দেরি হয়ে যাবে, আগে লাউটা বসিয়ে দিয়ে যাই। আর ভাতটা আমি অর্ধেক হওয়া অবস্থায় নামিয়েছি, ভাতটাকে গড়া দিতে হবে, বুঝলে তো? দেখি আগে ভাতটা হয়েছে নাকি। মানে ভাতটা ধরো আমার 40% ভাতটা কুকড হবে, 40 to 60% ভাতটা কুকড হবে, আর যে 40% বাকি থাকবে আমি 10 থেকে 15 মিনিটের জন্য গ্যাস বলো ইন্ডাকশান বলো থেকে সরিয়ে ঢাকা দিয়ে রেখে দিই। আপনিই ভাত হয়ে যায়, আপনিই ভাত হয়ে যায়। আমি যখন গ্যাস ছিল এইভাবেই আমি ভাতটা করে থাকতাম, হাঁড়ির মধ্যে রেখে দিতাম, মানে 10 থেকে 15 মিনিট আমি রেখে দিতাম, অটোমেটিকলি ভাত হয়ে যেত। ভাবো মানিকে আমি স্কুল দিতে গেলাম, তো 9:35 বেরিয়েছি, 9:35, ধরো আস্তে আস্তে 10টা 10, একদম 5 ফুটি ভাত নামিয়ে দিয়ে যেতাম, এসে দেখতাম ভাত হয়ে গেছে। ভাত ডাল দুটোই হয়ে গেছে, চিন্তা নেই। দাঁড়াও, এটা ফ্রিজে রেখে আসি। করতে 7টা বেজে গেছে, 7:10-15 হবে। জানো তো আমার বইটা এখন বাজে 7:35, 15 মিনিট ফাস্ট। তো আমি আমার ঘড়ি হিসাবেই চলি, ফাস্ট করে রাখি। আমি আমার সুবিধার জন্যই ফাস্ট করে রাখি। যদি লাউটা দিয়ে বেশ ভালো ধরে গিয়েছে কিনা, জানো তো? এমানি উঠবি না, মানে মানে এইভাবেই শোয়, দেখো আরো ধারেই শোয়। মামাম এমানি গালে একটা মশা কামড়েছে। এমানি মানে যাবি না? এই সুন্দরী, মামাম গুড মর্নিং, গুড মর্নিং। ও যাবে না মা? মানিকে ঘুম থেকে উঠিয়েই মানিকে রেডি করব, এরপরে সূর্যর কাজকর্ম গুছিয়ে নিচ্ছে যাতে আমাদেরকে স্টেশনে ছেড়ে দিতে পারে। দেখতেই পাচ্ছ একেবারে সারা ঘর বেলুন। স্টেশনে এসেই তোমাদের সাথে একেবারে ইন্ট্রোটা স্টার্ট করব ভেবেছিলাম, কিন্তু আজকে আর আমি বাড়ি থেকে বেরোনোর কোনো আপডেট তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন আমরা ঘড়ির মোড় ক্রস করছি, আর আমরা সব মায়েরা রয়েছি আর সব ফুচকেরা রয়েছে। এই ঘড়ির মোড়ে দোকান খোলেনি, যাওয়ার দোকানই খোলেনি। এখন কটা বাজে যে দোকান? তো এখন আমরা ভাবলাম কি যে প্রথমে নৈহাটি লোকাল ধরবো ব্যান্ডেল থেকে, তারপরে ভাবলাম সকালবেলা রিক্স নেবো না, ট্রেনে প্রচণ্ড ভিড় হবে, এই যে লঞ্চে আমরা ওটাই ডিসিশন নিলাম। তো লঞ্চে করে যাব, আর কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, সূর্য আমাদেরকে দিয়ে গেল। আর হচ্ছে গিয়ে এখন যাই, লঞ্চে উঠবো, লঞ্চে টিকিট কাটবো। চলো ওখানে গিয়ে দেখা হবে। চলো চলো আস্তে আস্তে চলো 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 চলো। আমরা এখন কি দেখবে? দেখতে পাবে তো, দাঁড়াও এটা ধরো তো, ওই যে জল দেখবে। ভাল লাগছে? ভাল লাগছে? এই তানিয়া তোর ভাল লাগছে? মানি খালি সরতে বলছে, বাইরেটা দেখবে বলে। যাও, এখন আফরিনের চুল বাঁধা হবে।
এখানে জুতো খোলা হচ্ছে, মানি জুতো খুলে নিয়েছে তাই তো। এই যে মুজো পরে রয়েছে, তানিয়াও মুজো পরে রয়েছে। আর আফরিন মুজো কোথায়? আফরিন মুজো পরে আসেনি, সাইড দিয়ে চলে আসো। তানিয়ার মা একটা ডালা নিয়ে নাও তুমি তোমার। কত করে ডালা? কোনো ডালা 101 টাকা, বাইরে থেকে কিচ্ছু কিনতে লাগবে না। ধূপকাঠি, মোমবাতি, আদা, সিঁদুর, সন্দেশ, তেল কাপড় সব তুমি নাও। তিনজনকে তিনটে দিন। না না একটা। একটা? হ্যাঁ। দুটো নিয়ে নিন আর একটা। না না একটা। একটা নিন। আমি নিয়ে এসি সব বাড়ির থেকে। নিন আর একটা নিন, দুটো হয়ে যাবে। হ্যাঁ দুটো কত? দুটো টাকা দেবেন। না না একটাই দাও, একটাই দাও। একটা ছোট নিয়ে নিন তাহলে। না 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 একটাই। না আমি না গো। হ্যাঁ আমার ব্যাগে। চলো এই যে ডালা নেওয়া হয়ে গেছে, এবার আমরা যাব। আফরিনের মা তুমি একটু আমার মেয়েকে হাত ধরো, আর তুমি তোমার মেয়ের হাত ধরো। এখন চলো লাইনে চলে আসো। এই যে ডালা নিয়ে নিয়েছি, একদম ছাড়বে না, হাত ছাড়বেই না কিছুতে, যাই হয়ে যাক। তো নেওয়া হয়ে গেছে ডালা। এখন আমি ডালা নিয়ে নিই, আমি ফুল আর যে সমস্ত ছিল সেগুলো নিয়ে নিয়েছি। আর লাইনটা দেখো বিভৎস, মানে আমি তো ভেবেছিলাম যে ফেব্রুয়ারিতে এতটা ভিড় হবে না, বাট অ্যারাউন্ড 40 মিনিটস তো এখানেই ওয়েট লেগে যাবে মনে হচ্ছে। দেখা যাক। লাইনটা জাস্ট দেখো, মানে এতটা দূর লাইনে আমি এর আগে যতবার এসছি বা তখন দন্দি কাটতে এসছি তখনও মানে এতটা লাইন আমি দেখিনি। জানি না লাইনটা কোথায় গিয়ে শেষ হচ্ছে এখন। বাবারে বাবা, বিভৎস বড় একটা লাইন পড়েছে এখন আমি যেটা দেখতে পাচ্ছি। আমি মানে এটা আনএক্সপেক্টেড একটা ব্যাপার ছিল। আমি হয়তো শনি মঙ্গলবার ভিড় হবে, বাট এতটা যে ভিড় হবে এটা ভাবার বাইরে ছিল। ভাগ্যিস রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে এসেছি। আর যারা রয়েছে বাচ্চারা আসছে, আমি লাইনটা যা দেখছি প্রচণ্ড, লাইনটা অনেকটাই বড়। আসুক ওরা আগে। আমি মোটামুটি লাইনে মানে লাইনটা খুঁজে বের করতে, যে লাইনটা শেষ কোথায়, মানে মোটামুটি আমার 40 মিনিটস লাগলো লাইনটা বের করতে। আর মনে হয় 1.5 কিলোমিটারের ওপরে এই এতটা রোদের মধ্যে আমি মনে হয় 1.5 কিলোমিটার হেঁটে নিয়েছি। জাগে সবই বড় মা, তো জয় বড় মা। দেখা যাক কতক্ষণে পৌঁছায় মায়ের মন্দিরের সামনে। আর ওদেরকে আমি ফোন করে বলে দিলাম যে তোরা একটু ছাওয়া দেখে বাচ্চাগুলোকে নিয়ে বসো, আমার লাইনটা এগুলো তখন লাইনে নয় তোমরা ঢুকে যাবে। এবার আমি যেহেতু পুজোর সমস্ত সামগ্রী নেওয়া রয়েছে, আর শুধু তানিয়ার মার মানে পূজার এই ডালাটা নেওয়া হলো। আর আফরিনের মা বললো যে না আমি পুজো দেবো না, আমি ভেতরে যাব। তো দেখা যাক লাইনটা কখন এগোয়, মানে মারাত্মক ভিড় হয়েছে। এখন 10:10 বাজে। এখন দেখা যাক কতক্ষণ মন্দিরের সামনে পৌঁছাই। আর কালকে ভাগ্যিস আমি মায়ের জন্য মালাটা নিয়ে রেখেছিলাম, নাহলে এখানে মানে মালা সমস্ত কিছু সামগ্রী দিয়ে 101 টাকা চাইছে। তো ওর মাই নিলাম যে না আমি নেবো না। তো চলো দেখা যাক কতক্ষণে গিয়ে মন্দিরের সামনে পৌঁছাবে। এগোচ্ছে মনে হচ্ছে হয়তো হয়ে যাবে, এখন দেখা যাক কতক্ষণ লাগে। আর ওদেরকে দেখা পেয়ে গেছি, ওরা এতটা হেঁটে হেঁটে আসছে বাচ্চাগুলোকে নিয়ে। ভাগ্যিস মানিকে জুতোটা খুলিয়ে মুজোটা পায়ে রেখেছিলাম। এই আমার মেয়ে কই? এই যে আমি। মানি আবার বড় মা ওই তোমার যেটা হয় আর কি ওটা করেছে। বন্ধ পার্ক, তো পার্ক বন্ধ তো। লাইন আমাদের মোটামুটি এগোচ্ছে। আর ওদেরকে আমি বললাম একটু পার্কের দিকটায় গিয়ে দাঁড়াতে। দেখা যাক ঢুকেছে না ঢুকেছে বুঝতেও পারছি না, তবে এখন দেখতেও পাচ্ছি না। মানে এই সাইডটায় রয়েছে একটা পার্ক, পার্কের নাম জানি না, তো যাও কিছু একটা নাম হবে। তো সত্যি কথা বলতে যখন আমি দণ্ডি কেটেছিলাম দুবার, এতটাও প্রবলেম মানে এতটা কষ্ট হয়নি। এখন লাইনে দাঁড়াতে ভীষণ কষ্ট হচ্ছে। আজকে বড় মার নাম নিয়ে তো এগোতে হবে। আর রাস্তায় প্রচণ্ড ভিড়, মানে এখনো পর্যন্ত লাইন বেড়েই চলেছে। আর মানুষজনের আনাগন্ত রয়েইছে মায়ের কাছে আসার জন্য। এখনো মানে এটাই আর কি ভালো লাগছে যে লাইনটা এগোচ্ছে, মানে এক জায়গায় স্থির দাঁড়িয়ে নেই, লাইন তো এগোচ্ছে। এখন দেখা যাক কতক্ষণে পৌঁছাই। এখন মনে হয় 11:15 বেজে গেছে। সে 10:12-তে লাইনে দাঁড়িয়েছে। চলো দেখা যাক। এখন বাজে 12টা বেজে গেছে। আর অবশেষে মন্দিরের যে লাইনটা রয়েছে, মানে মন্দিরের সামনাসামনি আসতে পেরেছি। সেই 10:12-তে লাইন নিয়েছে, আর এখন 12টা বেজে গেছে। বুঝতে পারছো কতক্ষণ লাইনে দাঁড়াতে হলো। অনেকটা বড় লাইন, প্রায় আমাকে 1 থেকে 1.5 কিলোমিটার হেঁটে লাইনে দাঁড়াতে হয়েছে। মানে শেষটা কোথায় লাইনের সেটা খুঁজতে হয়েছে। আর ওরা একটু কোথাও বসে রয়েছে, তাই আমি ফোনও করে দিলাম যে তোমরা একটু আস্তে আস্তে চলে এসো।
মন্দিরের প্রায় কাছাকাছি চলেই এসেছি, একদম সামনে মন্দির দেখতেই পাচ্ছ। আর পেছনটা জাস্ট দেখো, প্রচণ্ড পরিমাণে ভিড় রয়েছে, প্রচুর লাইন রয়েছে। তো আসুক ওরা, দেখা যাক। এখন ঘড়িতে বাজে ঠিক 12:35। কতক্ষণ ওয়েট করে থাকার পর অবশেষে এই ভেতরের লাইনটায় আমরা প্রবেশ করতে পেরেছি। ফাইনালি মায়ের দর্শন পেতে এখন আমাদের অপেক্ষার অবসান মিটল। তানিয়ার মাও এই ফার্স্ট টাইম এসছে, আর আমি তো অনেকবারই এসছি, আর রুকসানা দিও ফার্স্ট টাইম এসছে। তো চলো সবাই মিলে ভিডিও দেখতে দেখতে জয় বড়মা বলে ফেলো, আর কমেন্টে কিন্তু অবশ্যই জয় বড়মা লিখে যেও। তো এই যে আমাদের আজকের মতো বড়মার দর্শন কিন্তু সফল হলো। সবার জন্য প্রার্থনা করি সকলের মা মঙ্গল করুক। মা গো রক্ষা করো। তোমার এই অভাগী মেয়েটাকে একটু দেখো, আমার তো একটা সন্তান আছে, আমি কখনোই চাই না আমার সন্তানটা মা হারা হোক। তুমি তো আমার মা, তুমিও তো এটাই চাইবে না বলো মা? তাই বাইরে বেরিয়ে এসছি, পুজো দেওয়া আমাদের কমপ্লিট। ধর্ম হোক যার যার, বড় মা সবার। অবশেষে 12:30 পৌনে 1 নাগাদ আমাদের পুজো কমপ্লিট হলো, আর এখন মানিকে নিয়ে বেরোচ্ছি। আর হচ্ছে কি খুব সুন্দরভাবে পুজো দিয়েছি, খুব ভালো মতো পুজো দিয়েছি, ওরাও খুব সুন্দরভাবে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন জুতো যেখানে রয়েছে সেখানে আমরা যাচ্ছি। তো চলো জুতোটা পরবো, জুতো পরে আমরা লঞ্চে করে আবারও বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো সবাইকে সবার জন্য প্রণাম করেছি, সবার ভালো তো চাইতেই হবে, নাহলে নিজের ভালো হবে কীভাবে। তো আবারও মানে বলতে ইচ্ছে করছে খুব করে, ঘন্টার আওয়াজ শুনতে পাবে না, তো বলতে ইচ্ছে করছে খুব করে, সত্যি তো ধর্ম যার যার, বড় বা সবার। তো আমরা কিন্তু হচ্ছে কি আমরা বাঙালি বা আমরা হিন্দু হয়েও কিন্তু আমাদের সাথে আফরিনের মা এসছে, রুকসানাদি এসছে, আফরিন এসছে মাকে দর্শন করার জন্য। আমার খুব ভালো, আমাদের পুজোটাও কমপ্লিট হয়ে গেছে, খিদেও পেয়েছে। সকালবেলা তেমনভাবে কোনো কিছু খেয়ে আসিনি, বাটার দিয়ে একটা ব্রেড খেয়ে এসেছি, মানে আটা রুটি আর চিনি দিয়ে খেয়ে এসেছি। আর এখন মানিক কিন্তু বায়না বেড়েই চলেছে। চলো পুজোটা খুব সুন্দরভাবে হয়েছে, জয় বড় মা। চলো, হ্যাঁ বলো। দাঁড়া, ওরা কোথায় রে? আরে এসো, লিক 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 করে। অবশেষে সবাই এক জায়গায় হয়ে গেলাম, আর জুতো নেওয়া হয়ে গেছে, ডালার প্যাকিংও করিয়ে নিয়েছি। এখন আমরা লঞ্চ ঘাটের কাছে রয়েছি। এই সেই জায়গা যেখান থেকে প্রত্যেক বছর মানে যখন মায়ের পুজো হয় তখন দণ্ডি কাটে। কি হয়েছে আবার? দাঁড়া, আবার কেন ডাকলো, যাই দেখি। এই কি হয়েছে? কি? ওই কাঠি ভাজা নিচ্ছে, কাঠি ভাজা। চ, কি হলো? চল ওরকম নাড়ে আয় না, পড়ে যাবে। এইখান থেকে যেন দণ্ডি কাটে, এইখান থেকে আমি দণ্ডি কেটেছিলাম, এখান থেকেই কাটে। আর এই সাইডটায় গঙ্গার পাড়েই বাথরুম রয়েছে, ওখানে ড্রেস চেঞ্জ করে, ওখানেই মানে ওয়াশরুম টাইপের রয়েছে আর কি। হ্যাঁ, মানি আবার একটা ঠাকুরের ফটো নিয়েছে, বড় মার একটা ফটো নিয়েছে। 20 টাকা নিলে একদম ছোটো সাইজের, ও ছোটো আর ছোটো সাইজের নিয়েছে। ওইখানে দাঁড়িয়ে রয়েছে, আমি আর পারছি না, জানো তো, একটু জল খাবো। এখনও প্রতিনিয়ত মায়ের দর্শন করতে কত দূর দূর থেকে মানুষজন আসছে, মায়ের শুধু দর্শন করবে, মায়ের ওই মিষ্টি মুখখানা দেখবে, বেশ ভালো লাগছে জানো তো। জয় বড়মা বলে এই ভিডিওটা এখানে এন্ড করলাম। কোথাও যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সাথে থেকো।